গতকালকে সমকালে একটি খবর প্রকাশিত হয়েছে এবং গতকাল 12ই এপ্রিল সমকালের যে নিউজ পেপার আছে, অর্থাৎ ছাপানো যে পেপার, সেই পেপারে একটি নিউজ প্রকাশ করা হয়েছে। সেটা হচ্ছে বাজেটের আকার বাড়তেছে, 18% বাড়তেছে, অর্থাৎ সম্ভাব্য পরিকল্পিত যে ব্যয় 9,30,000 কোটি টাকা, এবং এটা সবচাইতে উচ্চাভিলাষী একটি বাজেট করতে যাচ্ছে বর্তমান বিএনপি সরকার। এবং তারা বেশ বড়সড় একটি পরিকল্পনা করেছে, এবং প্রধানমন্ত্রীর তো একটি প্ল্যান তিনি বলেই দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান, তার একটি পরিকল্পনা আছে। তো তার প্রত্যেকটা পদক্ষেপই এখন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিফলিত হচ্ছে। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামীতে, অর্থাৎ নির্বাচিত হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেলের ব্যবস্থা করবেন। এবং গতকালকে 12ই এপ্রিল 2026 তারিখে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে একটি দরবারের অনুষ্ঠানে তিনি একটি কথা বলেছেন। সেই কথা হচ্ছে যে আমরা পে স্কেল বাস্তবায়ন করব, সেটা নিয়ে সচিব কমিটি অলরেডি কাজ করতেছে। এবং এটা আশা করা যাচ্ছে আগামী বাজেটে, অর্থাৎ 2026-27 অর্থ বছরে যে বাজেট হচ্ছে, সেই বাজেটে প্রায় পরিকল্পনা করা হয়েছে যে 9,30,000 কোটি টাকা। তো এটার ভেতরেও মূলত পে স্কেলের বিষয়টা অবশ্যই থাকবে। তো আগামী 2026-27 অর্থ বছরের জন্য বাজেট ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে প্রায় 9,30,000 কোটি টাকা পরিকল্পনা করেছে সরকার। এই খরচ বাড়ার প্রধান কারণ বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি ব্যয় বৃদ্ধি, সুদের পরিমাণ বাড়া এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক আছে। অর্থমন্ত্রী এরই মধ্যে প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে বৈঠক করেছে এবং সচিব কমিটিকে সরাসরি নির্দেশ দিয়েছে এই বিষয়ে কাজ করার জন্য। এবং গতকালকে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী উদ্দেশ্যে দরবারে তিনি বিমান বাহিনীর এক সদস্য তিনি সরাসরি প্রশ্ন করেছেন, বর্তমান যে বাজার ব্যবস্থা, দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই অবস্থায় তাদের জীবন, বর্তমান বেতনে তাদের চলাচল করা কষ্ট হয়ে যাচ্ছে। তো এই প্রশ্নটা তিনি করেন এবং সরাসরি তিনি উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী সেই দরবারে। অর্থাৎ দরবারে একটি পয়েন্ট উত্থাপিত হয়েছিল পে স্কেলের বিষয়ে। তো বিমান বাহিনীর ওই সদস্যের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এই বিষয়ে কাজ করতেছি এবং পে স্কেলটা খুব দ্রুতই আমরা দিব। সেটার বিষয়ে আমরা, যেহেতু এটা নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে, তো আমরা খুব শীঘ্রই পে স্কেলটা আমরা দিব। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আগামী বাজেটেই থাকতেছে। এবং এটাও শোনা যাচ্ছে শুধুমাত্র নতুন যে বেতন কমিশন করা হয়েছিল, সেই কমিশনের যে পুরাপুরি যে রিপোর্ট, সেটা বাস্তবায়িত হচ্ছে না। সেটা থেকে আরও কিছু অর্থ হয়তো কমে যেতে পারে। অর্থাৎ যে 20টা গ্রেড করা হয়েছে, সেই 20টা গ্রেডের যে বেসিকটা দেওয়া হয়েছিল, সেটা হয়তো ওরকম থাকতেছে না, থাকার সম্ভাবনা খুবই কম। এটা ওখান থেকে তো যে অবস্থা, সেটা তো বাড়বে না, বেসিকটা আরও হয়তো কমে যেতে পারে। তো কমলেও খুব একটা যে বেশি কমবে বিষয়টা এরকম না। যেটাই হোক না কেন, শুধুমাত্র বেসিকটা এই 2026-27 অর্থ বছর থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। শুধুমাত্র বেসিকটা পাওয়া যাবে, কিন্তু অন্যান্য যে সকল ভাতা, এটা আসলে এই অর্থ বছর থেকে চালু হচ্ছে না। এটা পরবর্তী কোনো এক সময় বা কোনো অর্থ বছর থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট আপাতত সরকার এটার জন্য কিছু টাকা রাখতেছে, বাজেটে বরাদ্দ রাখবে, সেটারই একটা ইঙ্গিত মোটামুটি পাওয়া গিয়েছে। এবং সমকালের মতো পত্রিকা, আপনারা জানেন, বরাবরই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের বিষয়ে, বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে তারা সবসময় সোচ্চার বলতে বিপক্ষে কথা বলে। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষে তারা কখনোই ছিল না। প্রথম আলো, সমকাল, এরা সবসময় বরাবরই, এবং আরও বেশ কিছু অর্থনীতিবিদ আছে, তারা সবসময় চায় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি না হোক। এটা বেতন ভাতা বৃদ্ধি হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে এবং মূল্যস্ফীতি বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এই ধরনের যুক্তি তারা বরাবরই তুলে ধরে। তো তাদের মতো পত্রিকা, এবং সেই পত্রিকার ফ্রন্ট পেজে, অর্থাৎ একেবারে সামনের পেজে প্রথম পৃষ্ঠায় আপনারা দেখতে পারতেছেন যে প্রথম পৃষ্ঠায় এই খবরটি তারা ছেপেছে। অর্থাৎ বাজেটের আকার 18% বাড়তেছে এবং এখানে সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়ন হবে 2026-27 অর্থ বছরে, এই খবরটি তারা নিশ্চিত করেছে। এছাড়া এই বাজেটে বেশ কিছু জিনিস
থাকবে সেটা হচ্ছে ব্যয়ের কাঠামো থাকবে, ভর্তুকি বাড়বে, উত্তরাধিকার সূত্রে পাওয়ার সীমাবদ্ধতা বিষয় আছে, নির্বাচনী প্রতিশ্রুতির বিষয় আছে, রাজস্ব ঘাটতি রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতা অর্থাৎ নতুন পে স্কেল সেই বিষয়ে থাকবে এবং সেটাই মূলত তারা খবর করেছিল গতকালের পত্রিকায়। তো আজকে 13ই ফেব্রুয়ারি, দুঃখিত 13ই এপ্রিল, তো সরকারি ব্যয় বাড়িয়ে টেকসই উন্নয়ন প্রবৃদ্ধি সম্ভব নয় বাণিজ্য মন্ত্রী বলেছেন এবং প্রাক বাজেট আলোচনা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে 13ই এপ্রিল 2026 প্রাক বাজেট আলোচনা হয়েছে ঢাকা চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিতে। প্রাক বাজেট আলোচনা, সেখানে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে। যেহেতু সামনে বাজেট সংসদে পাশ করা হবে, বাজেট অধিবেশন শুরু হয়ে যাবে, তো সেটার জন্য প্রাক বাজেট আলোচনা হয়ে থাকে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, সাংবাদিক, বিভিন্ন অর্থনীতিবিদ, তাদের মতামত নেওয়া হয়। তো এই বিষয়ে কিন্তু এখন আলাপ আলোচনা অলরেডি চলতেছে। তো আজকে প্রাক বাজেট আলোচনা হয়েছে, সেটা বাণিজ্য মন্ত্রী প্রাক বাজেট আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং তারা বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনা করেছেন এবং এই যে পে স্কেলের বিষয়ে যথেষ্ট আন্তরিক সরকার। বর্তমান সরকার পে স্কেল নিয়ে যথেষ্ট আন্তরিক আছে এবং গতকালকে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর দরবারে অর্থাৎ সশস্ত্র বাহিনীর দরবারে সেটা বিস্তারিত বলেছেন এবং তাদের নির্বাচনী ইস্তেহারেও এই বিষয়টা উল্লেখ আছে। তো আরেকটি খবর, বৈশাখী ভাতা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর। আগামীকাল যেহেতু 14ই এপ্রিল পহেলা বৈশাখ, তো বৈশাখী ভাতা আর চেকটা এখনো ছাড়া হয়নি, অর্থাৎ বৈশাখী ভাতা বাবদ 4টি চেক অগ্রণী ব্যাংক লিমিটেড এর, জনতা ব্যাংক লিমিটেড এর বরাবর এটা পাঠিয়েছে। তো এটা আসলে খুবই দুঃখজনক, অর্থাৎ বৈশাখী আগামীকাল বৈশাখী, তার আগে এই ভাতাটা পেয়ে যাওয়ার কথা ছিল সকল শিক্ষকদের, কিন্তু এখনো সেই চেকটা আসলে রেডি হয়নি। অর্থাৎ আজকে শেষ অফিস ডে, আজকে যদি এটা ব্যাংকে ডিপোজিট হয়ে যায় তাহলে তারা হয়তো আজকেই পেতে পারেন, অন্যথায় তাদেরকে 15 অথবা 16 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বা সামনের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেটা খুবই দুঃখজনক মাদ্রাসা শিক্ষকদের জন্য। বৈশাখী ভাতাটা আসলে অনেক আগেই পেয়ে যাওয়ার কথা ছিল এবং অন্যান্য সকল কর্মচারী, সরকারি যারা কর্মচারী আছেন তারা অলরেডি বৈশাখী ভাতা পেয়ে গিয়েছেন, বাট শিক্ষকদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। এই জিনিসটা খুবই একটা জটিল সমস্যা শিক্ষকদের ক্ষেত্রে, যেটা খুবই ভালো কোনো খবর না। এই ভাতাটা আসলে অনেক আগেই পেয়ে যাওয়ার কথা ছিল।